হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো ইঁচড় চিংড়ি। তার জন্য আমি নুন হলুদ দিয়ে ফুটন্ত গরম জলে আলুটাকে 50% পর্যন্ত সেদ্ধ করে তুলে নিয়েছি। আর একই জলে দিয়ে দিয়েছি ইঁচড়গুলোকেও আমি 60% পর্যন্ত সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করতে যাব না। সেদ্ধ করা হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিচ্ছি আর কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হলে আমি আগে থেকে অর্ধেক সেদ্ধ করে রাখা আলুগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি সেদ্ধ করে রাখা ইঁচড়গুলোকে ভেজে নেব। আমি এখানে কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ। নুনটা প্রতিবারেই অল্প অল্প করে ব্যবহার করব, তাই খুব বুঝে শুনে দিতে হবে। ইঁচড়গুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে ইঁচড়গুলো শক্ত হয়ে যাবে। ইঁচড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ইঁচড় তুলে আমি আর কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যে আমি এবার তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভেজে এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য নুন। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটোটা চাইলে কুচি করেও দিতে পারেন। এবার এই মশলাগুলো খুব ভালো করে লো হিটে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো একসাথে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা। এবার মশলাটাকে লো হিটে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি মশলার বাটি ধুয়ে রাখা সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে এবার আমি মশলাটা আর একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তাহলে তেলটা খুব ভালো করে উপরে উঠে আসবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুগুলো। এবার ইঁচড় আর আলু মশলার সাথে খুব ভালো করে লো হিটে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইঁচড় আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অল্প একটু গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করে আবারও একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইঁচড় আর আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি প্রয়োজন মতো ঝোলের জন্য দিয়ে দিয়েছি আরও কিছুটা গরম জল আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু গরম জল ব্যবহার করেছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর শাহি গরম মশলাটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। ইঁচড়টা ফুটে উঠেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল ইঁচড় চিংড়ি।